শ্রদ্ধেয় সম্মানিত মুসলিম সমাজ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে শুধুমাত্র ছেড়ে দেয়নি, যিনি প্রত্যেক মানুষের জীবনে ধাপে ধাপে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা দিয়ে তাদের ঈমানটাকে আরও বৃদ্ধি করে দেয়। অনেক মানুষ পৃথিবীতে আছেন যারা বলেন, যারা নামাজ পড়ে না, কোরআন পড়ে না, ইসলামের সঙ্গে নেই, তাদের দেখো কোনো অসুবিধা নেই। যে নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, ইসলামের সঙ্গে চলতে চায়, তার বিপদের উপরে বিপদ। একটা কথা মাথায় রাখবেন, যারা নামাজ পড়ে ইসলামের সঙ্গে চলতে চায় তাদের যে বিপদটা দেয়, হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এর কারণ হচ্ছে তার ঈমানটাকে আরও বৃদ্ধি করে দেয়। আর যে ইসলামের সঙ্গে নেই, তার ঈমান বৃদ্ধি করার কোনো প্রশ্নই ওঠে না। তাকে ছেড়ে দিয়েছেন, সে ছাড়তে এক জায়গায় এমন পর্যায়ে চলে যাবে, তারপর আল্লাহ তাকে অ্যাটাক করবেন, ধরে নেবেন, লাল ঘরে ভরবেন। যে মহান রব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র দুনিয়াদারি করার জন্য নয়, মানুষের মধ্য থেকে কে বেশি সৎকর্মশীল সেটাই আমাদেরকে যাচাই বাছাই করবেন। যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন জান্নাত এবং জাহান্নাম তৈরি করে, যদি আমরা ইসলামের সঙ্গে থেকে মরতে পারি, কালেমায় লা ইলাহা ইল্লাল্লাহ যদি এইটা পড়তে পড়তে মৃত্যুবরণ করতে পারি, আমরা জান্নাতে যাব। শিরকি কোনো আমল আকীদার সঙ্গে থেকে যদি আমাদের মৃত্যুবরণ হয়, তাহলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। যে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে সঠিক বোঝার জন্যে যুগে যুগে নবী পাঠিয়েছেন, ধর্মগ্রন্থ পাঠিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের সংক্ষিপ্ত প্রশংসা স্বরূপ আমরা সকলে একবার উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে নবীদের সেরা নবী, সারা বিশ্বের নবী, আখেরি নবী, বিশ্ব মানবতার দূত, যিনি তার জীবনটা অক্লান্ত পরিশ্রম করেছেন এই উম্মতের জন্যে, যিনি চাইলে পৃথিবীতে অনেক সুখ শান্তি ভোগ করে যেতে পারতেন, সব কিছু ত্যাগ করে যিনি ওহির দাওয়াত, ওহির বিধান যিনি ঘাড়ে তুলে নিয়েছিলেন, সেই মহামানব আখিরে নবী হজরতে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম ঝরে পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের দুই জায়গা থেকে দুটি অসম্পূর্ণ আয়াত পড়েছি, মুসলিম শরীফের একটা হাদিস পড়েছি। ইনশাআল্লাহ তাআলা এগুলোকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে আমি আমার বক্তব্য শেষ করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। একটু আগে আমি বলছিলাম যে আল্লাহ কাদেরকে পরীক্ষা করান, এইটা নিয়ে দেখবেন আপনার পাশের বাড়ি যাদের কোনোদিন আল্লাহর তরফ থেকে কোনো পরীক্ষা আসে না, তারা আপনাকে নিয়ে ঠাট্টা করতে পারে, বিদ্রূপ করতে পারে, উপহাস করতে পারে। আপনাকে সবর করতে হবে, আপনাকে আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে। এতটুকু বুঝতে হবে যে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন, মানে আমার ঈমানের ধৈর্য নিচ্ছেন। আমরা যদি প্রত্যেক নবীর এরকম পরীক্ষা নিরীক্ষাগুলো নিয়ে আলোচনা করি, তাহলে কয়েকটা জুম্মা ইনশাআল্লাহ আলোচনা করা যাবে। নবী যাদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন, আল্লাহর তরফ থেকে যাদের উপরে ওহী নাজিল হতো, যাদেরকে আল্লাহ নবী রসুল পয়গম্বর বলেছেন, সেই সব ব্যক্তিদের উপরে আল্লাহ ধাপে ধাপে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্র অনুযায়ী কঠিন থেকে চরম কঠিন পরীক্ষা তাদের উপরে দিয়েছেন। ইতিমধ্যে আমরা সকলেই অবগত আছি। প্রথমত একটু বলে নেই, কিছুদিন আগে আমাদের এই সর্দারপাড়ায় আশা সর্দার, উনি একটা ছেলেকে হারিয়েছেন। হারানোর পরে প্রায় আধা মস্তিষ্ক খারাপ হবার মতো। তার কিছুদিন পরে এই আমাদের এখানকার নাতি ছেলে তারালি, যুবক ছেলে, 14-15 বছর বয়স, তার নানি এখন এসেছে যে বাবা আমি এখন কি করব, তাকেও আমরা হারিয়েছি। 3-4 দিন আগে আমার এই আমিরুল ভাইয়ের সন্তান, একদম যুবক ছেলে, তাকেও আমরা হারিয়েছি।
প্রত্যেক জিনিস থেকে আমি বলি, প্রত্যেক জিনিস থেকে আমাদের শিক্ষা নিতে হয়। এ থেকে আমরা কি শিক্ষা নিয়েছি? এ থেকে আমরা কি শিক্ষা নিচ্ছি? তারালির ওই ছেলেটা কি অপরাধ করেছিল? তার আল্লাহ ক্যান্সার দিয়েছে। এলাকার থেকে শুনেছি ছেলেটা নামাজ রোজা ইসলামের সঙ্গে থাকার সর্বদা চেষ্টা করত, তাকেও আল্লাহ উঠিয়ে নিয়েছেন। এই ছেলেটা সম্পর্কে আমরা জানি। তো আল্লাহ কার কখন কিভাবে উঠিয়ে নিচ্ছেন আমরা কেউ কোনো রকমভাবে ঘুণাক্ষরও জানতে পারবো না যে আজকের এ মারা যাবে, কালকের ও মারা যাবে। আমি প্রায় জানাজায় গিয়ে একটা কথা বলি, কখনো কখনো দেখা যায় যে দাদু তার নাতিকে কাঁধে নিয়ে কবরস্থানে নিয়ে যাচ্ছেন, কখনো কখনো দেখা যায় বাবা কাঁধে করে তার সন্তানকে নিয়ে কবরস্থানে নিয়ে যাচ্ছেন। এই জন্য তো বলি, আসার সময় যেমন সিঁড়ি আছে, যাবার সময় তেমন কোনো সিঁড়ি নেই। এগুলো শুধুমাত্র আমরা যখন কোনো মানুষ মারা যায় তখন শুনি, আমাদের মনের মধ্যে একটা দাগ কেটে যায়। জুম্মার খুতবা শুনতে আসলে কিছু সময় দাগ কেটে যায়। এখান থেকে বেরিয়ে যেই শয়তানের মজলিস, শয়তান আবার যে অ্যাটাক করে ফেলে, সব কিছু আমরা ভুলে যাই। যদি সব কিছু ভুলে না যেতাম, দেখবেন যারা শয়তানের পথে চলছে, পাক্কা শিরিক করছে, শিরকের সঙ্গে যারা যুক্ত আছে, তার সাপোর্টেও কিছু মানুষ অটোমেটিক থেকে যাবে, তার দলেও কিছু মানুষ অটোমেটিক থেকে যাবে। কিছু মানুষ লগড় দেখে যে ওদের মধ্যে ঝামেলা বাঁধিয়ে দিয়ে দেখা যাক কী হয়। এমন ব্যক্তির সংখ্যা নিসাত কমও নয়। প্রত্যেকটা জিনিসের মধ্যে আমাদের শিক্ষা নিতে হবে। এর থেকে আমরা কি শিক্ষা নিয়েছি? একদিন আগে পর্যন্ত তার বাবা কাঁদতে কাঁদতে আমার হাত ধরে বলছে যে মাওলানা, দুপুরবেলা আমি যখন গেছি, সে বলছে যে কালকে দুপুরও আমাকে ডেকেছে যে আব্বা চলো ভাত খেয়ে নেই, আজকে দুপুরে আমাকে আর ডাকছে না, আর ডাকবেও না। আল্লাহ সেই কিয়ামতের দিন আবার আমাদেরকে, যাদেরকে আমরা হারাচ্ছি, তাদের সঙ্গে সাক্ষাৎ করাবেন। সে হতে পারে আমার নয়নের টুকরো, আমার যেই মরুক না কেন, শরীরের কোনো মূল্য নেই। আমরা জানি একবার এই দেহ থেকে আত্মাটা উঠে গেলে শরীরের কোনো মূল্য থাকে না। আমি জানি আমার সন্তানের জন্য অনেক কিছু করছি, আমার স্ত্রীর জন্য অনেক কিছু করছি। স্ত্রীরা জানে যে তারা তাদের স্বামীর জন্য অনেক কিছু করছে, সন্তানের জন্য অনেক কিছু করছে। আমি উদাহরণ দিয়ে বলি, আপনি যদি এক্ষুনি মারা যান, অনেক মহিলা বলে যে আমার স্বামী আমার ছেড়ে একটা দিনও কোথাও থাকে না। আমি জানি এ মোহাব্বতে ভালোবাসা থাকাটা ভালো। হঠাৎ করে যদি আজকের সন্ধ্যাবেলা আপনার মৃত্যু হয়ে যায়, আপনার ওই প্রিয় স্বামী, ভালোবাসার স্বামী, আপনার যেভাবে এক ঘরে দরজা জানলা শীতের সময় লাগিয়ে ডুম অফ করে যেভাবে তার আগের দিন রাতে ছিলেন, আজকের ওই স্বামীকে থাকতে বলে ওই স্বামী থাকবে না। একই রূপভাবে স্বামীটা মারা যায়, যেই স্ত্রী স্বামী ছেড়ে থাকে না, তাকেও যদি বলা হয় এক ঘরের মধ্যে লাইট অফ করে ঠিক যেভাবে তোমরা শুতে, ঠিক সেইভাবে একটা রাত অন্তত শেষ রাত তোমরা থাকো, কোনো স্ত্রীও থাকবে না। তাহলে এই এতটুকুর জন্য আত্মাটা চলে গেলে এই দেহের আর কোনো মূল্য থাকে না। আমার জন্য সবচেয়ে যাকে ভালোবাসে আমার স্ত্রী, দুনিয়ায় আমি আছি তারপরও আমার পাশে থাকবে না। আমার সন্তানকে যদি বলা রাত্রে একা বাবার পাশে থাকো ডুম অফ করে, বা সন্তান থাকবে না, তাহলে কার জন্য এবং কিসের জন্য আমরা এটা করছি? কার জন্যে করছে এবং কিসের জন্য? দুনিয়ায় এত মায়া, এত মোহাব্বত, এত সব কিছু ত্যাগ করে আল্লাহর পথ থেকে সরে গিয়ে শিরকের মতো পচা আমল, আল্লাহর কাছে সবচেয়ে যেটা খারাপ আমল, তার সঙ্গে যুক্ত থেকে এবং তাতে কিছু লোক নিয়ে এখনও কেন লাফিয়ে বেড়াচ্ছে? পাপী ওই ব্যক্তি যে পাপীর গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবে না। যে ব্যক্তি পাপ করার পরেও বলে যে এরকম পাপ করলে কোনো পাপই না, এটা কোনো অসুবিধা নেই। যদি কেউ পাপ করার পরে অনুশোচনা করে, আল্লাহ তার পাপটাকে ক্ষমা করবেন। পাপ করার পরে যদি বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় যে না এটা কোনো পাপই না, তো কী এমন অসুবিধা আছে, আরও তো অনেক লোক করে, এই পাপীর কখনো ক্ষমা হবে না। দ্বিতীয় কথা, শিরক করলে তো আরও সমস্যা। এমনি যদি কেউ শিরিক বাদ দিয়ে জেনা করে ফেলে, মদ্যপান করে ফেলে, সুদ খেয়ে ফেলে, আনুষঙ্গিক কিছু করে, তারপরও আল্লাহর কাছে একানিষ্ঠভাবে জীবদ্দশায় মৃত্যু কণ্ঠনালীতে আসার আগেই যদি আল্লাহর কাছে এসে ওই একানিষ্ঠভাবে তওবা করেন, আল্লাহ ক্ষমা করবেন। শুধু ক্ষমা করবে না। এখন আপনি বলবেন তাহলে আমি পাপ করব। আমি বলবো যে এই যুবক ছেলে যাদেরকে আমরা হারাচ্ছি, এই যুবক ছেলেরাও জানতো না যে কালকে সকালে এইভাবে দোকান খোলার পরেও আমার দম কষ্ট হবে, হঠাৎ করে আমি মারা যাবো, জানে না। আপনি পাপের মধ্যে লিপ্ত আছেন। আপনি হয়তো ভাবছেন যে ইমাম সাহেব বলেছেন যে পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেয়। সেটা কখন? সেটা হচ্ছে আপনার মৃত্যু কণ্ঠনালীতে এসে যাওয়ার আগে হঠাৎ করে আজরাইল চলে আসলে আপনি কিভাবে পাপের মোচনটা করবেন?
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইবাদদুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যদি কোনো ব্যক্তি পাপ করার পরে এমন কোনো পবিত্র কোরআন এবং সহিহ হাদিস শোনার পরেই যদি সে ফিরে এসে আল্লাহর কাছে তওবা করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে যতটা পাপ করেছিল, হতে পারে 1 লাখ, হতে পারে 1 কোটি, এই 1 লাখ এবং 1 কোটি পাপগুলোকে মাফ করিয়ে দিয়ে 1 লাখ অথবা 1 কোটি তার খাতায় নেকি দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন ফিরে আসছি না? পাপের কাজে লিপ্ত আছি, আল্লাহর সঙ্গে সমান পর্যায়ে আমরা আছি, সমান পর্যায়ে আমরা কাজ করছি, তারপরও সেখানে পেছনে পেছনে ঘুরছে এবং সেখানে দল। পাপ করার পরে অনুশোচনা হতে হবে, ফিরে আসতে হবে, তবেই আল্লাহ ক্ষমা করবেন। পাপ করার পরেই যদি বুক ফুলে ঘুরে আর এইভাবে যদি মৃত্যু এসে যায়, সেই পাপীর কোনো ক্ষমা হবে না, এটা মাথায় রাখতে হবে। কি শিক্ষা নিয়েছি আমরা এই মৃত্যু থেকে? কি শিক্ষা নিয়েছি আমরা? তার নানি, তার বাবা আমাকে জিজ্ঞাসা করছেন যে ভাই এখন আমরা করব কি? আমাদের এই একটা ছেলে মারা গেছে। আর এটাও একটা অনেকের প্রশ্ন যে আজকের একটা দুটোর বেশি ছেলে হচ্ছেন, এটা তো ঠিকও নয়। আমরা চেষ্টা করেছি, অনেকেই চেষ্টা করে, আজকের আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় সমাজ ব্যবস্থা নয়, রাষ্ট্রীয় ব্যবস্থায় এমনভাবে পঙ্গু করে দিয়েছে, এখনও পর্যন্ত অন্য অন্য কান্ট্রিতে গেলে, ইউরোপ কান্ট্রিতে গেলেও সেখানে 2, 3, 4, 5টা পর্যন্ত বাচ্চা হতে পারে। আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় এমনভাবে একদম ধরিয়ে পেঁচিয়ে নিয়েছে যে কোনো উপায় নাই, 2টো পর্যন্ত, তারপরে আপনাকে যে কোনো উপায়ে যে কোনো সমস্যায় ফেলে দেবে, যে কোনো সমস্যায় ফেলে দেবে। তারপরও আমাদের চেষ্টা করতে হবে, যেভাবে আল্লাহর প্রকৃতি স্বাভাবিকভাবে বাচ্চা হবে সেটা অন্তত চেষ্টা করতে হবে। আমিও আমার স্ত্রীকে 3বার এর থেকে ফিরিয়ে নিয়ে গিয়েছিলাম। আর এটা জানেন, যখনই ফিরিয়ে নিয়ে যাওয়া হয়, শাশুড়ির পক্ষের লোকেরা তখন উল্টোপাল্টা বলে যে মেয়ের যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু সমস্যা। এই চাপে, বিভিন্ন রকম চাপে তখন ওই সমস্যা হয়ে যায়। 3টে ডেট ফেল করেছিলাম, তারপরও নর্মাল হতে পারেনি। তার কারণ তার আগে যে ওষুধগুলো খাবিয়ে নেবে, ওই ওষুধই তো সব কিছু শেষ করে দিচ্ছে। যাই হোক, ও থেকে পরেজ করতে হবে, চেষ্টা করতে হবে যে কোনো উপায়ে বাচ্চা বেশি করে নেওয়ার। এখন এ থেকে আমরা কি শিক্ষা নেব? যখন একটা কেউ মারা যায়, আমি আগেই বলেছি, তখন কিছুটা আমাদের হয়। এখন এই যে মারা গেছে, যে ওনাদের যেটা প্রশ্ন, ওনাদের এখন করণীয় কী? করণীয় দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলছেন, ইজা মাতাল ইনসানা ইনকাতা আনহু আমলু ইল্লা মিন সালাসিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় শুধুমাত্র 3টে জিনিস ছাড়া। এই হাদিসটা আমরা প্রায় শুনি। তারপর আজকের এইটা সমান জায়গায় এসেছে। ভাইও বলছিলেন যে কিছু মানুষকে হয়তো খেতে দিতে হবে, উনি বলছিলেন এটা ছাগল জবাই করে কিছু করতে হবে। আমাদেরকে দেখতে হবে যে কাজটাই আমরা করব সেটা ইসলামের কষ্টি পাথরের সঙ্গে মিলিয়ে যদি সামঞ্জস্য হয় তাহলে করব। আমি আমার সন্তানের জন্য এমন কিছু করব না যে সন্তান সেখানে গিয়ে কিছুই পাবে না। আমি এমন কিছু করব সন্তান যাতে সেখানে গিয়ে পায়। এখন এই যে করব, এটা কার কথাই করব? আমার কথাই নয়, কোনো পাড়া প্রতিবেশীর কোনো কথাই নয়, ব্যক্তি কোনো মানুষের কথাই নয়, কোনো রেওয়াজের মধ্যে নয়। আল্লাহ এবং আল্লাহ রসুল যে অর্ডার করেছেন সেই অর্ডারের মাধ্যমে আমাকে আপনাকে করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ যখন মারা যায় তার তিন সমস্ত আমল বন্ধ হয়ে যায় শুধুমাত্র 3টে ছাড়া। 3টে কি কি? ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। শুধুমাত্র যারা হারিয়েছি এমন নয়, আরও যারা আমরা আগে যারা হারিয়েছি, পিতামাতাকে হারিয়েছি, প্রত্যেকেই ভালো করে শুনবেন। যারা আমরা আমাদের কাউকে হারিয়েছি, ইজা মাতাল ইনসানা ইনকাতু আনহু ইল্লা মিন সালাস ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন যদি কাউকে তোমরা হারাও তাহলে তাদের যেটা করণীয় প্রথমত হচ্ছে তার সাদকায়ে জারিয়া করা। সাদকায়ে জারিয়াটা কি? এটাও আমরা জানি, চলমান কোনো দান, যে দানটা করলে চলমান থাকবে। সেটা হতে পারে আপনি একটা রাস্তার ধারে কল করে দিলেন, আপনি রাস্তার ধারে একটা গাছ পুঁতে দিলেন, মসজিদে কাজ হচ্ছে 5 বস্তা সিমেন্ট দিলেন, 1000 ইট দিলেন, মাদ্রাসায় কাজ হচ্ছে 1 কুইন্টাল রড দিলেন বা কিছু দিলেন। এই ইট দিচ্ছেন, ইট সারা জীবন থেকে যাবে। বালি দিচ্ছেন, বালি দিয়ে আপনার দেয়ালটা গাঁথা হবে, দেয়াল থেকে যাবে। এখানে পবিত্র কোরআন এবং হাদিসের আলোচনা হয়, মাদ্রাসায় পবিত্র কোরআন এবং হাদিসের আলোচনা পড়ানো হয়। এমন জায়গায় দিলেন যে দানটা স্থায়ীভাবে থেকে যাবে, সাদকায়ে জারিয়া, চলমান দান। এই দানটা যে ব্যক্তি মারা যাচ্ছে সেও করতে পারে, অথবা তার পরিবারের লোক থেকে কেউ তার জন্য করতে পারে। এমন যদি করে তাহলে সে কবরে শুয়ে শুয়ে নেকি পাবে।
ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমুন ইনতাফাউ বিহি। দ্বিতীয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন কোনো জ্ঞান সে অর্জন করেছে যে জ্ঞানের জন্য তার জ্ঞানের প্রভাবটা পৃথিবীতে ছড়িয়ে আছে। চিন্তা করেন, আজকের সে যুবকরা যেই হোক, আমরা যদি সেই জ্ঞান অর্জন না করি, বিশেষ করে এখানে কোরআন এবং হাদিসের জ্ঞানের কথা বলা হয়েছে, যদি জ্ঞান যদি অর্জন না করি, বা এখানে আপনি আরও বলতে পারেন যে আপনি কাউকে ভালোর দিকে আহ্বান করে এনেছেন, এটাও হবে, সাদকা জারিয়া হবে এটাও। তো এমন কোনো জ্ঞান, আমি কোরআন শিখেছি, আমি আরও 5 জনকে শিখিয়েছি। আপনি কোরআন পড়া শিখেছেন, অন্য 5 জনকে শিখিয়েছেন। আপনি হাদিস পড়া জানেন, অন্য 5 জনকে হাদিস পড়া শিখিয়েছেন। এমন জ্ঞান, এই জ্ঞান যদি আমি শেখার পরে অন্য কাউকে যদি শিখাই, আর সেই শেখানোর পরে আমি আজ বাদ কাল মারা গেলে সেই আমার শেখানোর পড়া যদি ওইভাবে পড়তে থাকে, সে যতটা নাকি এইভাবে সেম নাকি কবরে শুয়ে শুয়ে আমিও পাবো। আও ইলমুন ইনতাফাউ আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এমন সন্তান তুমি পৃথিবীতে রেখে যাবে যে সন্তান তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। তাহলে যে যুবকরা মারা যাচ্ছে তাদের সন্তান নেই, তাদের যদি সে ইলিম থাকে তাহলে ইলিমের জন্য নেকি পাবে। আর তৃতীয় নম্বর হচ্ছে তার বাবা বা তার দাদা, তার পরিবার যারা বেঁচে আছে তার নামে সাদকা জারিয়া করতে হবে। যে দানটা উপবিষ্ট থেকে যাবে, পৃথিবীতে থাকবে, ওইভাবে চলবে, এমন দান করতে হবে। তৃতীয় নম্বরে কি বললাম, যে সাদকা জারিয়া, এমন জ্ঞান এবং মানে নেক সন্তান তৈরি করতে হবে। আমরা যারাই এখানে আছি প্রত্যেকেই বলি, আমরা কি নেক সন্তান করতে পেরেছি? নেক সন্তানকে আমরা তৈরি করতে পেরেছি? এটা আমাদের বুকে হাত দিয়ে বলতে হবে যে আমি এখনই যদি মারা যায়, আমার সন্তানটাকে এটা বলতে পারবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ইয়া আল্লাহ, আমার পিতামাতা আমাকে যেমনভাবে মানুষ করেছিল, আজকের তারা দুনিয়ায় নেই, তারা যে কবরের মধ্যে যে অবস্থা আছে না কেন, তুমি তাদের উপর রহম করো। এটা কি বলার মতো সন্তান আমরা রেখে গেছি বা রেখে যাচ্ছি? এটা প্রশ্ন করতে হবে। শুধুমাত্র এখানে সে শুনে যাচ্ছি এমনটা নয়। আজবাদকাল মারা গেলে আপনি চিন্তা করেন, যে সন্তান ছাড়া বাবা এক মুহূর্ত থাকতো না, ভাত খেত না, রাতে এক জায়গায় থাকতো, সব কিছু একই সঙ্গে করতো, একই সঙ্গে দোকানদারি, একই সঙ্গে মাল আনা, একই সঙ্গে সব কিছু, সেই সন্তানটার হঠাৎ করে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার পরে ক্ষমতা নাই। আল্লাহর ডাকে একবার সাড়া দিলে যত যুদ্ধ জেহাদ যাই কিছু করুক না কেন, কোটি টাকা খরচ করুক না কেন, যে আমি কোটি টাকা দিচ্ছি আমার সন্তান আমার সঙ্গে আবার 2টো ভাত খাবে, আমি কোটি টাকা খরচ করছি আমার সন্তান আমার সঙ্গে দোকানের মাল আনতে যাবে, আমি কোটি টাকা খরচ করছি আমার সঙ্গে আমার সন্তান দোকানের মাল পাবে, এমনটা নয়। এটা ওই সন্তানের উপর হয়েছে, এটা আমার উপরে হতে পারে, আপনার উপরেও হতে পারে, এটা মাথায় রাখতে হবে। আমরা ফিরে আসি যেটা আমাদের সমাজে চলছে বা যেখানে আছে, এমন কোনো অপবাদ, শিরকি আমল বা যাই কিছু থাকুক না কেন, সেখান থেকে আমরা ফিরে আসি। ফিরে আসার জন্য আল্লাহ আমাদেরকে সময় দিয়েছেন। মরেছি কি ভুল করেছি, মরার আগে কেন বুঝিনি? মরেছি কি ভুল করেছি, মরার আগে কেন জানিনি? এই মরার পরে যদি আমরা আফসোস করি, আফসোসের কোনো লাভ হবে না। ওকাইলু লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, যখন আমাদেরকে জাহান্নামে ফেলার সময় আফসোস করে বলবে ওকালু লাউ কুন্না নাসমাউ, সেই সময় আলেমরা যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে সামনে নিয়ে কথা বলেছিল, তাদের কথাগুলোকে যদি আমরা শুনতাম, আও নাকিলু, যদি আমাদের বিবেক দিয়ে বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকের নোংরা জাহান্নামের ভিতরে আমরা থাকতাম না। আমি তো আল্লাহর কাছে গিয়ে বলবো যে আল্লাহ, আমার যতটা তুমি জ্ঞান দিয়েছিলে আমি আমার জ্ঞান মতো বলেছিলাম, তুমি আমাকে যতটা শক্তি দিয়েছিলে আমি আমার ততটা শক্তি প্রয়োগ করেছিলাম, আমার শক্তির বিরুদ্ধে যারা অপশক্তি নিয়ে কাজ করেছে সেটাও বিচার আল্লাহর কাছে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এমন অপরাধ করেছিল যে রাসূলকে সেই সময়কার যুগে কি বলা হয়েছে? আলামিন, সত্যবাদী। রাসূলকে বলা হয়েছিল সাদিক, সত্যবাদী। সেই নবী যখন ওহির দাওয়াত দিলেন, বললেন মদ খাওয়া যাবে না, জেনা ব্যভিচার করা যাবে না, সুদ খাওয়া যাবে না, লটারি কাটা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, শিরিক করা যাবে না, আবার বিভিন্ন রকমভাবে অপবাদগুলো সমাজ থেকে ওঠাতে লাগলো, মানুষ সকলে শত্রু হয়ে গেল। তাতে কি হলো? কি হয়েছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিল? এতটুকু হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ ত্যাগ করতে হয়েছিল। ইমাম যদি সঠিক জায়গা থেকে ইমামের পেছনে এতটুকু হবে, ইমাম এখান থেকে চলে যাবে। কিন্তু এতটুকু মনে রাখবেন, কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকাম, সত্য যখন এসে যাবে মিথ্যা বিলুপ্ত হবেই হবে, সেটা আমি থাকি আর অন্য কেউ থাক, ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ বললেন না? ইনশাআল্লাহ সত্য এসে গেলে বাতিল বিলুপ্ত হবেই হবে, ইনশাআল্লাহ তাআলা। সত্য আসবে, বাতিল বিলুপ্ত হবে। আমি যেটা প্রথমে বলেছিলাম যে আল্লাহ ভালো মানুষদের পরীক্ষা করান,
তার আর একটা উদাহরণ দিয়ে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র সন্তান ছিল কটা? 3টে, 4টে মেয়ে 3টে ছেলে। পুত্র সন্তান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটাও জীবিত ছিল? কেউ জানেন? বলেন, জীবিত ছিল? একটাও জীবিত ছিল না। তাহলে 4টে মেয়ে আল্লাহ দিলেন, 4টে মেয়েই আল্লাহ জীবিত রাখলেন। পুত্র সন্তান যখনই হয়, কেউ 2 মাস, কেউ কিছুদিন পরে পরে মারা যায়। তো এই যখন পুত্র সন্তান মারা যায়, তখন এই কাফেররা বলেছিল যে ও যদি নবী হবে, ভালো মানুষই হবে, তাহলে পুত্র সন্তান কেন মারা যায়? ভালো মানুষ হলে তো ওর কোনো ছেলেই বাঁচে না, আজকের ও মারা যাবে, ওর বংশ নির্বংশ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা শুনে দুঃখ পেয়েছিলেন যে নির্বংশ মানে আমার কোনো বংশ থাকবে না, মেয়ে থাকলে তো তাদের বিয়ে হয়ে যায়। তখনই আল্লাহ পবিত্র কোরআন সূরা কাউসার নাজিল করেছিলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তোমাকে যারা নির্বংশ বলছে তুমি নির্বংশ নও, যারা তোমাকে নির্বংশ বলছে তারাই হচ্ছে নির্বংশ। কোথায় আবু জাহালের সেই গোষ্ঠী? কোথায় আবু লাহাবের সেই গোষ্ঠী? কোথায় ওতবার সেই গোষ্ঠী? কোথায় সাইবার সেই গোষ্ঠী? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পুত্র সন্তান ছিল না, কিন্তু এটা তো আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ওয়ারিস কারা? যারা এই উলামা সমাজ, যারা আলেম সমাজ, তারাই হচ্ছে আমার ওয়ারিস। স্পষ্ট, আমার ওয়ারিস হচ্ছে আলেম সমাজ। উলামা যারা পৃথিবীতে যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস নিয়ে পৃথিবীতে চলবে, তারাই হচ্ছে আমার ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হচ্ছে উলামারা। তাহলে যারা আজকের বলেছিল নির্বংশ, তারা কোথায় চলে গেছে? তাদের কোনো বংশ পাওয়া যায় না। তাদের তো পুত্র সন্তান আল্লাহ বাঁচিয়ে রেখেছিলেন, কোথায় সেসব? তাদের ঘরে পায়খানা ঘর হয়েছে, পেশাব ঘর হয়েছে, সারা পৃথিবীর মানুষ গিয়ে তাদের ঘরে গিয়ে পায়খানা ফিরে আসে। আর তোমরা যাকে নির্বংশ বলেছিলে সে নির্বংশ নয়। সারা পৃথিবীতে এমন কোনো সেকেন্ড নেই যে সেকেন্ডে আমাদের নবী পাক হযরতে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারিত হয় না, এমন কোনো সেকেন্ড নেই। সে আজানের মাধ্যমে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আত্তাহিয়াতু যখন পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এইভাবে যদি ইন্দোনেশিয়া থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত চলে যান, একটা সেকেন্ড এমন যায় না যে সেকেন্ডে কয়েক সবার আজান হয় না। তার কারণ সময় তো এইভাবে আস্তে আস্তে যায়। আমাদের এখানে যদি মাগরিবের আজান 4:54 হয়, বাদুড়িয়া হয় 4:55, কলকাতা হয় 4:56, তা হুগলি হবে 4:57, আপনার বর্ধমান হবে 58, বীরভূমে হবে 59, বীরভূমের ওই সাইডে আপনার যদি আপনি ওই দুর্গাপুর চলে যান ওখানে হবে 60। মানে এইভাবে দেখবেন প্রতিটা এই আড়ে যত সময় যাবে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আজান হতে আছে এবং নামাজ হতে আছে। তোমরা যারা বলেছিলে নির্বংশ তো তোমরাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বংশ নয়। আমাদের এখন যেটা উচিত সেটা হচ্ছে ধৈর্য ধরা। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেছেন, পরীক্ষায় সফল হওয়া। এতটুকু আবারও বলবো, পরীক্ষা তাদের করে যাদের ঈমান আছে, যাদের ঈমানটা আরও বৃদ্ধি করার জন্য আল্লাহ পরীক্ষাটা নেন, যাতে ঈমান মানে দেখবেন ওই কিছু কিছু পড়াতে একদম মানে বিশালে করে ফেলে। তো এইরকম ঈমানের পরীক্ষা নিতে নিতে ঈমান একদম পুরো কমপ্লিট করে নেয়। এই জন্য আমাদেরকে সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে, এবং সর্বোপরি যদি ক্ষমতা থাকে তাদের জন্য সাদকায়ে জারিয়া করতে হবে। আল্লাহর কাছে পরিশেষে বলবো, বিষয় আমি নিয়ে এসেছিলাম, বিষয় পর্যন্ত গেলাম না, যাই হোক নেক্সট সপ্তাহে আরও আলোচনা করা যাবে। যে আলোচনাগুলো আমরা শুনছি তার উপরে যেন আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমল করতে পারি, সেই তৌফিক তুমি দাও। সকলে বলি আমিন। এ আল্লাহ, তুমি আমাদের এমন পরীক্ষা দাও, আমি প্রায় জুম্মায় বলি, এমন পরীক্ষা তুমি আমাদের নাও যে পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারি। এমন পরীক্ষা তুমি আমাদের দ্বারা নিও না যে পরীক্ষায় আমরা সাকসেস হতে পারবো না, মানে পাস করতে পারবো না, এমন পরীক্ষা তুমি আমাদেরকে নিও না। এমন পরীক্ষা নাও যে পরীক্ষায় পাস করে ঈমান যাতে বৃদ্ধি হয়, এমন পরীক্ষা নেওয়ার তৌফিক তুমি দাও। বলুন আমিন। এ আল্লাহ, আমরা টোটাপাটা ঈমানদার মানুষ, গুনাহগার মানুষ, আমাদের আমলের মধ্যে অনেক ভুল আছে। ভুলবিহীন আমল আমরা খুবই কমই করি, তারপরও যারা আমরা আমল করছি আমাদের ভুলগুলোকে তুমি না ধরে আমরা যতটুকু আমল করছি আমলগুলোকে তুমি তোমার দরবারে কবুল করে না। বলুন আমিন। এ আল্লাহ, যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস শোনার পরও যাদের অন্তরটা পাথর, দোয়া করি যে তুমি তাদের অন্তরটা পাথর থেকে মানে গলিয়ে নরম করে দাও, তারা যেন সঠিক বুঝটা যেন বুঝতে পারে, সেই তৌফিক তুমি দাও। সকলে বলি আমিন। এ আল্লাহ, হাসরের মাঠে যখন বিচার হবে সেদিন ওই সব মানুষদের যারা এখানে আনন্দ করে আল্লাহর পথ থেকে বিমুখ হয়ে বিরাট মানে আনন্দর সঙ্গে জীবনযাপন করে
হাসরের মাঠে যখন সেই সব মানুষদের বাম হাতে আমল নামা দেওয়া হবে, তাদের দুশ্চিন্তা, তাদের করুণ চেহারা, তাদের মুখের যে কালো ছাপ স্পষ্ট হবে। অপর দিকে দেখা যাবে কিছু মানুষ, তাদের হাতে ডান হাতে আমল নামা, তাদের মুখটা হাস্য উজ্জ্বল, তারা মানুষকে দেখাতে থাকবে আমি পাস করেছি। এই ব্যক্তিদের দলের জন্য আমরা হয়ে যেন জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করতে পারি, সেই তৌফিক তুমি দাও। সকলে বলি আমিন। বারাকাল্লাহু ফাইন ওয়া জাওয়াদুন কারিম মালিকুম বারুফুর রহিম।